ভিডিওর শুরুতেই যে লোগোটা দেখলেন, আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব এই লোগো কিভাবে বানাতে হয়। চলেন শুরু করি। প্রথমেই আমরা এখান থেকে ফিল কালারটা অফ করে দেব আর এখানে স্ট্রোকটা রাখব। তারপর আমরা এখান থেকে ইলিপস টুল এটা সিলেক্ট করব। তারপর শিফট প্রেস করে এরকম একটা সার্কেল আমরা নিয়ে নেব। তারপর অল্টার প্রেস করে ধরে আমরা এটাকে ডুপ্লিকেট করে ফেলবো এইভাবে। তারপর এটাকে আবার সিলেক্ট করব, এটাকে আবার অল্টার প্রেস করে ধরে আমরা এটাকে ডুপ্লিকেট করব এইভাবে। তারপর এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে আমরা এইখানে অ্যাডজাস্ট করব। তারপর আমরা এই তিনটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে শেপ বিল্ডার টুল এটা সিলেক্ট করব। তারপর অল্টার প্রেস করে ধরে এইগুলোকে আমরা ডিলিট করে দিব। শুধুমাত্র এই একটা শেপই আমরা রাখব। তারপর আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুল এটা সিলেক্ট করব। তারপর শিফট প্রেস করে ধরে আমরা এরকম একটা লাইন টেনে নেব। তারপর অল্টার প্রেস করে ধরে আমরা এটাকে ডুপ্লিকেট করব, সাথে সাথে শিফটও প্রেস করব যেন দুইটা পাশাপাশি থাকে। এভাবে আমরা 8টা লাইন নিয়ে নেব। তার জন্য Ctrl+D প্রেস করব। এখন আমরা এইটাকে এই লাইনগুলোর উপরে নিয়ে আসব। তারপর এইভাবে বড় করে দেব। তারপর এই সবগুলোকে সিলেক্ট করব আমরা। তারপর অ্যালাইনে যাব, এভাবে মাঝামাঝি করে দেব। তার জন্য এখানে সিলেক্ট টু সিলেকশনে থাকবে। এবার আমরা এটাকে সিলেক্ট করব, Ctrl+C প্রেস করব, Ctrl+F প্রেস করব, তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর আমরা শিফট প্রেস করে এটাকে এভাবে ছোট করে ভিতরে সেট করে দেব এই লাইনগুলোর মাপ অনুযায়ী। জুম করে আমরা অ্যাডজাস্ট করে নিই। আবার আমরা সবগুলোকে সিলেক্ট করে অ্যালাইনে যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করে দেব। এখন আমরা এই লাইনগুলোকে সিলেক্ট করব। তারপর Ctrl+G প্রেস করে গ্রুপ করে ফেলব। তারপর এই লাইনগুলোকে আমরা সিলেক্ট করে Ctrl+C প্রেস করব, Ctrl+F প্রেস করব। তারপর আমরা ট্রান্সফর্মে ক্লিক করব। তারপর এখান থেকে 340 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ঘুরাই ফেলব। তারপর আমরা পুরোটাকে আবার সিলেক্ট করব। এখান থেকে আমরা শেপ বিল্ডার টুল এটা সিলেক্ট করব। আর এখান থেকে আমরা এই কালারটা রিভার্স করে দেব। স্ট্রোক থেকে আমরা ফিল কালারে নিয়ে যাব। তার জন্য এই আইকনটাতে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে শুরু করব আমাদের সিলেকশন। আমাদের প্রথম লেটারটা নেওয়া হয়ে গেল। এটা হচ্ছে টি লেটার। এবার আমরা যে লেটারটা বানাবো সেটা হলো এস লেটার। তারপর এখান থেকে আমরা আবার সিলেকশন শুরু করব। তারপর এটাকে টেনে এই নিচ পর্যন্ত নিয়ে চলে আসব। তারপর এখান থেকে এইভাবে সিলেকশন করে দিব। তারপর আমরা এখান থেকে এই ম্যাজিক টুলটা সিলেক্ট করব। তারপর এই লাইনের উপরে আমরা প্রেস করব। তারপর ডিলিটে প্রেস করে এই লাইনগুলো ডিলিট করে ফেলব। এখন আমরা এটাকে এইভাবে সিলেক্ট করব। তারপর অবজেক্টে যাব, পাথ এখানে যাব, তারপর অফসেট পাথ এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা প্রিভিউতে ক্লিক করব, তাহলে আমরা দেখতে পাবো কিভাবে অফসেট পাথটা হচ্ছে। এটা আমরা কেন করতেছি কিছুক্ষণ পরেই আপনারা বুঝতে পারবেন। স্টেপগুলো আপনারা মনে রাখেন। এখানে আমরা এটা কিছুটা কমাই দিই। আমরা দুইটাকেই 6 রাখলাম। তারপর ওকেতে প্রেস করব। তারপর আবার আমরা এভাবে সিলেক্ট করব। তারপর এখান থেকে আবার শেপ বিল্ডার টুল এটা নিব। তারপর জুম করে আমরা অল্টার প্রেস করে ধরে এই আউটসাইডের পার্টগুলোকে আমরা ডিলিট করে দেব। তারপর এখানে আমরা ক্লিক করে এটা ডিলিট করে ফেলব। আমাদের লোগোটা কিন্তু হয়ে গেছে। এবার আমরা এভাবে সিলেক্ট করব। তারপর পাথফাইন্ডার থেকে ইউনাইট এখানে আমরা প্রেস করে দেব। তাহলে এইভাবে আমাদের লোগোটা কিন্তু হয়ে যাবে।
এখন এই লোগোটাকে আমরা মক আপ করবো, তার জন্য আমরা এটাকে এভাবে সিলেক্ট করব, তারপর Ctrl+C দিয়ে কপি করব, তারপর যাব ফটোশপে। এই যে মক আপটা করা আছে এখানে আমরা ডবল ক্লিক করব, এটাকে আই অফ করে দেব, এখানে Ctrl+V প্রেস করে আমাদের লোগোটাকে পেস্ট করে দেব। তারপর আমরা মাঝখান বরাবর এটাকে অ্যাডজাস্ট করে দেব। আমাদের মক আপটা হয়ে গেছে, এখানে আমরা যদি প্রেস করি তাহলে দেখতে পাবো। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে। পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।